ইস্তিআলার হরফ কয়টি? কয়টি? 7টি। এই 7টি হরফকে মাস্ক করব আমরা। কেমন? প্রথম হরফটা কি? সদ। সদ। দেখেন সদের মাখরাজটা আগে বুঝেন। সদ, এই সদ এটার মাখরাজ হচ্ছে জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেটও আগার দিকে। সদ সিন জা, বুঝতে পারছেন? সদ সিন জা মাখরাজ ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার, স্পষ্ট? কোনো ঝামেলা আছে না? এখন সদ এটাকে কি করতে হবে? মাখরাজ আদায় করতে হলে জিহ্বার আগাটাকে সামনের নিচের দুই দাঁতের পেটের সাথে লাগাতে হবে। লাগান, সামনের নিচের দুই দাঁত। হ্যাঁ, স। এখন এটাকে মোটা করতে হবে। আমরা কি পড়ছিলাম? মোটা হরফ। কি পড়ছিলাম? এটা মোটা হরফ। এটাকে মোটা করতে হবে। এটাকে মোটা করতে হলে দুইটা কাজ করতে হবে। কয়টি কাজ? সদকে মোটা করার জন্য দুইটি কাজ করতে হবে। একটা হচ্ছে জিহ্বার গোড়াকে উপরে তুলতে হবে, আরেকটি হচ্ছে জিহ্বার মধ্যখানকে তালুর কাছাকাছি রাখতে হবে। জিহ্বার মধ্যখানকে তালুর কাছাকাছি রাখতে হবে। বুঝতে পারছেন? তালু চিনেন না সবাই? জিহ্বার বরাবর উপরে যে জায়গাটা আছে ওইটাই কি? তালু। জিহ্বার মধ্যখান তালুর কাছাকাছি থাকবে, জিহ্বার গোড়া উপরে লাগবে। মাখরাজ জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট। দেখেন এবার সদে, 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 বুঝতে পারছেন? সদে, 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 আবার স, সি, সু, সসিসু, 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 সসিসু। বদ এর মাখরাজ হচ্ছে জিহ্বার দুই পাশের কিনারা উপরে দাঁতের মাড়ির সাথে লাগবে। লাগান। আর এটা হচ্ছে কি? মাখরাজ। আর সিফাত কি? জিহ্বার গোড়াকে উপরে তুলতে হবে, জিহ্বার মধ্যখান তালুর কাছাকাছি থাকবে, লেগে যাবে না। কেমন? বদে, 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 ব, ব, দি, দি, দু, দু, বদিদু, 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 বদে, বদে, বদিদু। প এর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। এখান থেকে 3টি হরফ ত, দাল, তা। ত আমরা এখন ত নিয়ে আলোচনা করছি। ত মোটা হরফগুলোর মধ্যে একটি হরফ। ত এর মাখরাজ কোথায়? জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে। আর ত উচ্চারণ করার সময় জিহ্ব মোটা করার জন্য জিহ্বার গোড়াকে উপরে তুলতে হবে, জিহ্বার মধ্যখান তালুর সাথে উপরে লাগাতে হবে। তালুর সাথে উপরে, জিহ্বার মধ্যখানকে উপরের তালুর সাথে লাগাতে হবে। লাগান, মাখরাজ আদায় করেন। জিহ্বার গোড়া উপরে তোলেন, জিহ্বার মধ্যখান উপরে তোলেন, অর্থাৎ পুরোটা জিহ্বাকে এভাবে উপরে লাগান। ত, 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 বুঝতে পারতেছেন? ত, 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 ত। এই 7টা হরফের মধ্যে সবচেয়ে বেশি মোটা হবে ত। বুঝতে পারছেন? বলেন ত, 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 ততিতু, ততিতু,
তাতিতু ত ত আত 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 ইত ইত উত উত আত ত ত তাতিতু 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 ল জিহ্বার আগা উপরের দাঁতের আগা জিহ্বার আগা উপরের দাঁতের আগা ল জিহ্বার মধ্যখান উপরে তালুস কাছাকাছি থাকবে জিহ্বার গোড়া উপরে লাগবে ল ল ল লাযীযু 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 য য আল আওয়াজ জারি থাকবে আল আল ইল ইল উল উল য য য লাযীযু 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 পরের হরফ কি মাখরাজ হচ্ছে হলকের শেষ হইতে দুইটি হরফ উচ্চারিত হয় কয়টি গইন খ হলকের শেষ থেকে কেমন মোটা করতে হলে জিহ্বার গোড়াকে উপরে তুলতে হবে কেমন জিহ্বার গোড়াকে উপরে তুলে মাখরাজ আদায় করেন গইন 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 রাগিগু 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 রা রি গু রা রা রি গু রাগিগু আল আল ইল ইল উল 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 আল রা রা গাইন পরের হলকের শেষ থেকে কেমন খ খ জিহ্বার গোড়াকে উপরে তুলতে হবে খ খ খ খ খ খ খ এটা বলেছিলাম কি বলেছিলাম খ খ খ খি খু 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 খ খ খ খ তারপরে কি কফ 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 এটা না কফ কি হবে কফ ক তি কু কতিকু 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 আক ইক উক আক ইক উক কতিকু 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 কফ